আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল শেফা ডেইলি কিচেন। তো এই তো আজকে আমি এসেছি আমার ছাদে যে রান্নাঘরটা আছে এখানে রান্না করার জন্য। তো আজকে আমি কি রান্না করছি, পুরো ভিডিওটা আমার সাথে থাকুন, একটু দেখুন। হ্যাঁ, অন করছি। এই তো আমি আমার চুলাটাকে জ্বালিয়ে কড়াইটা দিয়ে এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। এখানে আমি দিয়ে দিচ্ছি তেজপাতা আর দিয়ে দিচ্ছি গরম মশলা। আমি তেলে কিছুক্ষণ এটাকে ভেজে নেব। এরপরে আমি দিয়ে দিচ্ছি একটু কেটে রাখা পেঁয়াজ। এখন আমি পেঁয়াজগুলোকে ভালোভাবে ভেজে নেব। এই তো বন্ধুরা, এখানে আমি দিয়ে দিচ্ছি লবণ আর এখানে দিয়ে দেবো এখন কাঁচামরিচ। তো কাঁচামরিচগুলোকে আমি মাঝখান থেকে ভেঙে ভেঙে দিব। তো এই পর্যায়ে আমি আমার পেঁয়াজগুলোকে লাল লাল করে ভেজে নেব। তো বন্ধুরা, এই পর্যায়ে দেখুন আমার পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়েছি। তো এখন আমি পেঁয়াজটা যাতে পুড়ে না যায়, তো এখানে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে নিব এবং যাতে আমার পেঁয়াজটা না পুড়ে যায়। তো পরবর্তী পর্যায়ে আমি আমার বাকি যে মশলাগুলো সেগুলো অ্যাড করে দিব। তো এখানে আমি দিয়ে দিব প্রথমে আদা রসুন বাটা। এখানে আমি 3-4 চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিচ্ছি জিরা বাটা, এরপরে দিব হলুদ গুঁড়ো, এবং এরপরে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো। তো মরিচের গুঁড়োটা বন্ধুরা আপনারা যে যেরকম পরিমাণ ঝাল খান সেই পর্যায়ে দিয়ে দিবেন। খুব সুন্দর টমেটো। এখন আমি এটাকে নেড়ে কষিয়ে নিব। এই তো এই পর্যায়ে আমি আমার কেটে ধুয়ে রাখা চিকেনগুলো দিয়ে দিচ্ছি। লাড়া দাও তাহলে এটা এই তো এখানে আমি এটাকে এখন চিকেনগুলোকে ভালোভাবে কষিয়ে নিব। এই তো বন্ধুরা, আমি আমার মাংসটাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নিলাম। এই পর্যায়ে আমি আমার চিকেনটাকে কিছুক্ষণের জন্য রেখে দিলাম যাতে আমার চিকেনটা ভালো করে ঠিক হয়ে যায়। এই তো বন্ধুরা, আমার এই তো মুরগির মাংসটা হয়ে গেল। তো আমি তরকারিটা বেশি সুতা করে রান্না করেছি। তো এই পর্যায়ে আমি আমার মুরগির রান্নাটা শেষ করব। এই তো বন্ধুরা, তো আমি এখানে পোলাও রান্না করে নিচ্ছি মাংসের সাথে খাওয়ার জন্য। আজকে আমি পোলাও করছি। তো এই তো পোলাওটা আমি বসিয়ে দিচ্ছি এখানে। তো বন্ধুরা, এখানে তো আমি সাদা পোলাওটা রান্না করে নিয়েছি। আমার পোলাওটা এখন হয়ে গেছে। তো এই তো বন্ধুরা, আমি এখন আপনাদেরকে চিকেন টিক্কা বানানোর রেসিপিটা দেখাবো। তো আজকে যেহেতু পোলাও আর মুরগির মাংস করছি, তো এর সাথে আমি চিকেন টিক্কাটাও করে নিচ্ছি। তো চিকেন টিক্কাটা কীভাবে বানাতে হবে আমার পুরো এই রেসিপিটা এখন আপনাদের সাথে শেয়ার করবো বন্ধুরা। তো দেখুন আমার সাথে থাকুন। তো প্রথমে এই তো আমি কড়াইতে তেল দিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি এই যে গরম মশলা, তারপর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, এরপরে দিয়ে দিব আমি পেঁয়াজ কুচি, এই অবস্থায় আমি কিছুক্ষণ ভেজে নিব। এই তো আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ, দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, এরপরে দিয়ে দিচ্ছি আমি একটু শুকনা গুঁড়া করা জায়ফল জয়ত্রী এবং পোস্ত দানার গুঁড়া,
এরপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া, এরপর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। তো এই তো বন্ধুরা, এরপরে আমি দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা চিকেনগুলোকে। চিকেনগুলোকে ভালো করে দিয়ে কষিয়ে নিচ্ছি কিছুক্ষণ। আমি আমার চিকেনটাকে মশলার সাথে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এখন এখানে অ্যাড করে দিচ্ছি ডাল, ছোলার ডালগুলোকে দিয়ে এখন আমি কিছুক্ষণ কষিয়ে নেব, কারণ টিক্কার যে মশলা আর যে মাংস এগুলো ততক্ষণ কষিয়ে আপনি যতটা গুঁড়া গুঁড়া করে রান্না করে নেবেন, টিক্কার টেস্টটা ততগুণ বেড়ে যাবে। তো বন্ধুরা, এখানে যে আমার টিক্কার যে মশলাগুলো সবগুলো সিদ্ধ হয়ে গেছে এবং ভাজা ভাজা করে নিয়েছি। এই পর্যায়ে এখন আমি এটাকে ঠান্ডা করতে দিব। ঠান্ডা করার পরে আমি এটাকে শিলপাটাতে বেটে নিব। এই তো বন্ধুরা, আমি আমার টিক্কাগুলোকে পাটাতে বেটে নিচ্ছি। আপনারা চাইলে এটা ব্লেন্ডার মেশিনেও বেটে করে নিতে পারেন, তো আমার কাছে মনে হয় পাটাতে করলে বেশি ভালো হয়, তাই আমি পাটাতেই বেটে নিচ্ছি। এই তো বন্ধুরা, আমি আমার ডালগুলোকে ভালো করে বেটে নিয়েছি। এখন এটা অ্যাড করে দিচ্ছি এই যে ডিমের কুসুম। এরপরে আমি অ্যাড করে দিব এই তো পুদিনা পাতাটা আমি কুচি করে নিয়েছি। এরপরে অ্যাড করে দিব আমি কাঁচা পেঁয়াজ কুচি করা। তারপর আমি অ্যাড করছি সামান্য পরিমাণ জিরা বাটা। তারপরে অ্যাড করব সামান্য পরিমাণ আদা রসুন পেস্ট। এরপরে অ্যাড করে দিব বন্ধুরা আমার তেলে রাখা সেই জয়ফল জয়ত্রী পোস্তদানার গুঁড়োটা। তো এই তো কাঁচা মশলাগুলো আবার আমি এক্সট্রা দিয়ে দিচ্ছি বন্ধুরা, এতে আমার টিক্কার যে একটা স্বাদ, সেই স্বাদটা আরও বেড়ে যাবে। যেগুলো অ্যাড করতে হয়, তবে আমি আমার প্রসেসে এইভাবেই করি, টিক্কা বানাই। তো এইভাবেই তো আমি মশলাগুলোকে ভালোভাবে এখন হাতের সাহায্যে মেখে নিচ্ছি। তো এই পরবর্তীতে মাখার পরে আমি এটাতে শেপ দিয়ে নিব। এই তো বন্ধুরা, আমি এখন আমার পরিমাণ মতো এই তো নিয়ে নিচ্ছি এবং গোল করে হাতের তালুর সাহায্যে আমি আমার টিক্কার শেপটা দিয়ে দিচ্ছি। তো এইভাবে আমি পর্যায়ক্রমে একে একে আমার সবগুলো টিক্কা বানিয়ে নিব। তো বন্ধুরা, আমি আমার চুলাতে তেলটা বসিয়ে দিয়েছি। এখন তেলটা গরম হয়ে গেছে। এখন আমি এখানে ডিমের যে সাদা অংশটা দিয়ে কোট করে নিয়ে টিক্কাগুলোকে একে একে ছেড়ে দিচ্ছি। তো আমি মিডিয়াম টু লো হিটে টিক্কাগুলোকে ভেজে নেব এই পর্যায়ে। এই তো বন্ধুরা, আমি এখানে আমার টিক্কাগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি। এই তো বন্ধুরা, আমি আমার এই যে খাবারগুলোকে এখন সার্ভ করে নিয়েছি। আর এটা আজকের মতো এখানেই ভিডিও শেষ করছি। তো আপনারা সবাই আমার এই রেসিপিটা ট্রাই করে দেখবেন। টিক্কা রেসিপিটা আশা করি খারাপ লাগবে না, ভালো লাগবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।